তো দর্শক বিশ্বাস করে 100 বস্তা খাদ্যের অর্ডার দিয়ে গেলাম। এটা হচ্ছে জব। এই জব তো আসলে পাওয়া যায় না, এই জবটা খুবই রেয়ার। এইখানে যত আইটেমটা দেখলাম প্যাকেটের মধ্যে কি সব আইটেম যায়? একটা আইটেম আমার এখানে কম হবে না। যারা গরুর লালন পালন করি তাদের সবচাইতে বড় সমস্যা সেটি হচ্ছে গোখাদ্য। আসসালামু আলাইকুম। ঘুরে বেড়াচ্ছি সমগ্র দেশে 2026 সালে কে কি ষাঁড় গরু রেডি করেছে সেটি দেখতে এবং দেখাতে। বিভিন্ন এলাকায় গেলে এক এক এলাকায় এক এক চিত্র দেখা যায়, এক এক তথ্য পাওয়া যায়। এই এলাকাতে অর্থাৎ শরৎনগর, ভাঙ্গুরা, পাবনা, এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানেও একটা খাদ্য তৈরির মিল। এবার এই মিলে প্রবেশ করব এবং সরাসরি দেখার চেষ্টা করব আসলে গরুর জন্য যা বলে তা দেয় কিনা। তো কথা বাড়াবো না, সরাসরি গিয়ে আচমকাই দেখব কী কী আইটেম দিয়ে ক্র্যাশিং হচ্ছে এবং বস্তাবন্দি হচ্ছে। যদি ভালো হয় আমার খামারের জন্যও কিছু নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাইরে একটা ব্যানার দেখে নামলাম। হ্যাঁ, আপনারা কি গরুর ফিড তৈরি করেন? হ্যাঁ, ফিড তৈরি করে আমরা 30+ আইটেম দিয়ে। 30+ আইটেম? জি। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে ভুট্টা আছে, রাইস ব্র্যান্ড আছে, বেসন আছে, মসুরের ভুসি আছে, গমের ভুসি আছে, কালো জিরা খৈল আছে, কালো জিরা সোয়ামিল খৈল আছে, বাদামের খৈল আছে। যাক, সবগুলো আছে তো? জি, সবগুলোই আছে। আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, লাইভে দেখাতে পারবো আমরা। দেখাতে পারবেন? জি, হ্যাঁ, সরাসরি দেখাতে পারবো আমরা ভিডিওতে। সবগুলো দানাগুলো সব দেখাতে পারবেন? সবই দেখাতে পারবো। এবং ভাঙানো দেখাতে পারবেন? হ্যাঁ, ভাঙানো দেখাতে পারবো আমাদের। বস্তাবন্দি দেখাতে পারবেন? হ্যাঁ, সবই দেখাতে পারবো। হ্যাঁ, জি। তাহলে একটু দেখতে চাই। জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আগে দানাগুলো দেখবো। জি, ঠিক আছে। হ্যাঁ, জি। আচ্ছা, এখানে আমাদের ভিতরে মিক্সারের কাজ চলছে। মিক্সিং কাজ চলছে? হ্যাঁ, 25টা আইটেম দিয়ে এখানে আমাদের কাজ চলছে। আর এখানে আমাদের বাইরে স্যাম্পল সাজানো আছে, আপনি চাইলে আমাদের দেখাতে পারি। এইগুলো না? হ্যাঁ, এগুলো সব আমাদের। আচ্ছা, একটু দেখা বলেন কোনটা কি? এটা হচ্ছে সোয়ামিলের খোল। সয়াবিন? সোয়ামিল খোল। আচ্ছা আচ্ছা। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোল? সরিষার খোল একদম ফ্রেশ, 1 নাম্বারটা। আর এটা হচ্ছে আমাদের কালো জিরা খোল। কালো জিরা খোল? কালো জিরা খোল। এটা হচ্ছে আমাদের নারকেলের খোল। নারকেলের খোল? হ্যাঁ, নারকেলের খোল। এটা হচ্ছে আমাদের বাদামের খোল। বাদাম? একদম 1 নাম্বারটা। আচ্ছা, এটা হচ্ছে তিলের খোল। তিলের খোল? তিলের খোল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মসুরের ভুসি। মসুরের ভুসি? মসুরের ভুসি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে খেসারির ভুসি। এটা খেসারি? খেসারির ভুসি। খেসারি ভুসি? খেসারির ভুসি। এটা হচ্ছে মাসকলাইয়ের ভুসি। মাসকলাইয়ের ভুসি? মাসকলাইয়ের ভুসি। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে মুগের বেসন। এটা মুগের বেসন? মুগের বেসন, যেটা আমাদের ওই যে চপ খাওয়া হয় সেটা ব্যবহার করা হয়। এটার মধ্যে অ্যাঙ্কার? এটা হচ্ছে অ্যাঙ্কার, অর্থাৎ ডারবি। হ্যাঁ। এটা হচ্ছে সয়াবিনের ভুসি। সয়াবিন ভুসি। এটা কি ভুসি? এটা হচ্ছে মাসকলাই। মাসকলাই? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি ডাল? এটা হচ্ছে মসুরেরই, এটা হচ্ছে এলসি বলে, এলসি ভুসি। এলসি বাড়িতে আনা? হ্যাঁ হ্যাঁ। আর এই বেসনটা কিসের? এটা হচ্ছে মাসকলাইয়ের বেসন। মাসকলাইয়ের বেসন? আচ্ছা। আর এটা এটা এটা? এটা হচ্ছে মসুরের দেশি ভুসি। মসুরের দেশি ভুসি? এটা হচ্ছে গমের ভুসি। গমের ভুসি। আর আস্ত ভুট্টা? আর এটা আস্ত ভুট্টা। এটা ভুট্টা কি ক্রাশিং করে? এটা ক্রাশিং করা হয় মিলে? আমাদের মিলে, নিজস্ব মিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা আস্ত ছোলা? আস্ত ছোলা। এটা হচ্ছে জব। এই জব তো আসলে পাওয়া যায় না, এই জবটা খুবই রেয়ার। আর এই সেই ধুমসি না? ধুমসের বীজ, এটা ক্রাশিং করে, এটাও ক্রাশিং, দুটোই ক্রাশিং করে। জব আর ধুমসের বীজ দুটোই ক্রাশিং করে। ক্রাশিং করেন না? হ্যাঁ। আচ্ছা। আর এটার মধ্যে রাইস ব্রান? এটা হচ্ছে রাইস ব্রান, ধানের গুঁড়া। ধানের গুঁড়া একদম মিহি করা? মিহি করা একদম। আচ্ছা আচ্ছা। আর এটা কিসে ভুসি? এটা হচ্ছে মসুরের দেশি। এটা হচ্ছে দেশি মসুরের ভুসি? ইয়াটা থাকে সেটার ফল যাতে থাকে সেটা। এটা ডিআরবি? এটা ডিআরবি। ডিআরবি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে ভুট্টা ক্রাশিং করা। হ্যাঁ, ভাঙানো। এটা কি? এটা হচ্ছে সবচেয়ে আনকমন একটা আইটেম, লাইমস্টোন। লাইমস্টোন? এটা মনে করেন যখন গরু যখন বাচ্চা দেয় তখন সেই গরুটার কিন্তু অনেক ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়। সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এই লাইমস্টোন। আচ্ছা, এখন তো বস্তাগুলো দেখলাম। হ্যাঁ। এখন এইগুলো আসলে যে প্যাকেট করা বস্তা থাকে এর মধ্যে ঢোকে কিনা সেটা দেখাবেন না? জি, অবশ্যই দেখাবো। ওইটাই কিন্তু? হ্যাঁ, ওইটাই অবশ্যই দেখাবো। এখানে তো প্যাকেট হচ্ছে? ভিতরে আচ্ছা, ওইটা দেখবো। এটা হচ্ছে সেই বেসন না? হ্যাঁ, হ্যাঁ? এটা হচ্ছে বেসন, এটা সেই লাইমস্টোন। লাইমস্টোন। আর এটা?
এটা হচ্ছে খেসারি খুদ ভুসি বলে যেটা হ্যাঁ, এটা আমাদের খেসারি। ভিডিওতে দেখালাম। এটা হচ্ছে নারকেল এই সে নারকেল না, এই তো গমের ভুসি, এটা এটা বাদামের খোল, বাদামের খোল, এটা হচ্ছে সরিষা খোল, এটা সরিষার খোল, এটা হচ্ছে এটা রাইস ব্র্যান্ড। ধানের কুড়া, আর এগুলা এটা হচ্ছে সয়াবিনের ভুসি, সয়া মিল। সয়াবিন। হুম, এটা হচ্ছে আমাদের বাদামের বাদামের খোল যেটা না, যেটা বাইরে দেখলাম। যেটা আমরা বাইরে দেখানো, আর এটা- সবগুলো আইটেমে বাইরে দেওয়া, সবগুলো দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, অনেকে তো বস্তা বন্দি করে বিক্রি করে, হ্যাঁ। কিন্তু গ্রাহকরা কিন্তু দেখতে পারে না যে ওই বস্তার মধ্যে আসলে আসলে কি কি উপাদান সবগুলো আছে, আইটেম দেওয়া আছে কিনা। হ্যাঁ, তাই না? যেহেতু নিজেও গরু পালন করি আর গরু নিয়েই কাজ করি, জি যারা গরু লালন পালন করে তারা অনেকটাই চেনে, তো নিজের স্বার্থে নিজের প্রয়োজনে এগুলো খুঁজে বের করতে হয়। জি। যে কারণে এইভাবে বস্তা খুলে খুলে দেখলাম, মাইন্ড করার কিন্তু কিছু না না। না কোনো হ্যাঁ? না, মাইন্ড করেন নাই তো? আমি যে আইটেম সেটাগুলো দেখাবো, দেখাতে হবে অবশ্যই। আচ্ছা। দর্শকরা তো অবশ্যই দেখবে, আচ্ছা, তবেই তো নেবে। এখন আমি দেখবো হ্যাঁ। যে এইগুলো বস্তাবন্দি করেন কিনা, জি মিক্সিরটা একটু দেখবো। জি দেখ। এইখানে এই যে বাইরে যে আইটেমগুলো দেখলাম, হ্যাঁ সবগুলো কি এখানে দেন? হ্যাঁ, সব আইটেমই এখানে দেওয়া হয়। সত্যি? হ্যাঁ সত্যি, হ্যাঁ? আমরা কাজ করি, আমরা কাজ লাগে, আপনার কাছে মিথ্যে কথা কয় আমার লাভ কি? আমরা সব আইটেমই একটা একটা, যে কোনো স্যাম্পল দেখছেন সব আইটেমই একটা করে এরপর আছে। আপনি ইতিমধ্যে কোনটা কোনটা ঢালছেন একটু দেখান। তিলের খোলা আছে, সর্ষের খোলা আছে, সব যে সব আইটেম দেখেছেন সব আইটেমই এখানে দেওয়া সবই আছে। আছে। কিছু আরো অনেক আইটেমগুলো আরো অনেক অনেক আইটেম ঢালবেন ঢালবেন, ঢালবো, হ্যাঁ। আচ্ছা একটু ঢালেন, আমরা একটু দেখি। আচ্ছা, অবশ্যই, হ্যাঁ অবশ্যই ঢালবো। আস্তে আস্তে ঢালেন। আমি সরাসরি দেখতে আসছি, কারণ আমি কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। এটা কি? বাদামের খোল। বাদামের খোল। আচ্ছা আর কি কি ঢালবেন একটু দেখবো। এটা কি ভাইয়া? দেশি মসুর। দেশি মসুর? হ্যাঁ। দেখি তো ভাই একটু আনেন তো। দেশি মসুর, হ্যাঁ ঠিক আছে। আর আপনি কি ডালেন এটা? নারকেল খোল। নারকেল খোল, দেখি খোলেন দেখি একটু। দর্শক, আমরা যারা খামারি, যারা গরুর লালন পালন করি, তাদের সবচাইতে বড় সমস্যা যেটি, সেটি হচ্ছে গোখাদ্য। গোখাদ্যের দাম বেশি, বেশি টাকা দিয়ে খাদ্য কেনার পরেও ভালো রেজাল্ট পাই না আমরা, যে কারণে আমি খুঁজে বেরিয়ে দেখার চেষ্টা করছি কোয়ালিটি সম্পন্ন খাবার এবং সাশ্রয়ী মূল্যে কোথায় পাওয়া যায়। আচ্ছা ওটা কি, ওটা কি? হ্যাঁ ভুট্টা। ভুট্টা। এই চেনা চেনা লাগে ভাই, এদিকে আসেন তো। আমার সুলতান ভাই নাকি? হ্যাঁ সুলতান কাউন্সিলর, মাশাআল্লাহ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। তা আপনি এখানে কেন? এটা আমার ছেলে। কি বলে? জি আমার বাবা। হ্যাঁ জি, আমার বাবা। বাবা, না বাবার চেয়ে ছেলে তো উঁচু লম্বা ফর্সা, বেশ সুন্দর হয়েছে। ছেলে কি এটা করে? যে ছেলেই পরিচালনা করে, তাই? আমরা তখন অবসরপ্রাপ্ত। আপনি কয়দিন হবেন আর কোন? না আমি আমার ওই যে ছোট ছেলেকে মাঝে মধ্যে দিয়ে দিছে। বিরত নিয়ে যাই। তাহলে আমার ছেলেকেও আমি হচ্ছে এটা পরিচালনা দিয়ে দিছি, আর আমি প্রোভাইডার হিসেবে আছি। তাই? জি আচ্ছা তো ভালোই হলো, পরিচিত মানুষ পাইলাম। এইখানে যত আইটেমটা দেখলাম, জি। প্যাকেটের মধ্যে কি সব আইটেম যায়? একটা আইটেম আমার এখানে কম হবে না। কেন হবে না? আমি তো একটা খামারি। হ্যাঁ হ্যাঁ। মানুষে খারাপ জিনিস খাওয়ান যাবে, কিন্তু গরুকে খারাপ জিনিস খাওয়ান যাবে না। কেন? অবলা জনার। আর খারাপ খাবার খাওয়ালে পরে খামারের তো ক্ষতি হয়। আমাদের ক্ষতি হয়, খামারের লাভবান হতে হয় না, গরু গাব কনসেপ্ট করে না। আমাদের এখানে দুটি আইটেম আছে, কিন্তু সারের গাবি সার গাভী দুটি আছে? দুটি আছে। এটা কি আলাদা আলাদা মানে? এই এখন যেটা বানাচ্ছেন এটা কি? এটা সার হবে। এটা সারের? শস্যের খোল দিলি এটা সার হবে, দুমসি দিলি, পেরা দিলি পরে এটা সার হবে। আমি যতটি আইটেম দিয়েছি, আমার একটা আইটেম যদি কম থাকে মাল, আমি ওখানে 1400 বস্তা মাল বানিয়ে রাখছি, আজ 3 দিন ধরে বানাচ্ছি। ওটা গাভীর অর্ডারের মাল আমার। আর আজকে এটা আপনি বানাতে যান। এটা 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 আপনি বানান, আমার চোখের সামনে বানাবেন, আমি পুরো 100 বস্তা নেব। দর্শক যা বলছিলাম, আসলে আমরা যারা খামারিরা আছি, তারা কিন্তু সবচাইতে বিপাকে আছি হচ্ছে গোখাদ্য নিয়ে। ঘাস প্রধান খাবার, কিন্তু সবাই পর্যাপ্ত পরিমাণ ঘাস কিন্তু আমরা সরবরাহ করতে পারি না।
আর যদি পর্যাপ্ত পরিমাণ মানে ব্যবস্থা করা সম্ভব হয়, এরপরেও কিন্তু দানাদার খাবার লাগেই। তো এখন প্রশ্ন হচ্ছে, দানাদার খাবার কিছু কিছু কোম্পানি আছে ফিড আকারে অর্থাৎ বস্তাবন্দি করে বিক্রি করে, কিন্তু আমরা তো আসলে বুঝতে পারি না যে ওইখানে সঠিক দানাগুলো আছে কি না। ইদানিং দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন আইটেমের খাদ্য সংমিশ্রণ করে দেশীয় দানাদার যেমন আমরা বানাই বিভিন্ন কালার ভুসি, সেটি সংমিশ্রণ করে যেমন করে আমরা খাওয়াই। আমরা এক এক এলাকায় থাকি, এক একজন এক একটা পাই, এক একটা পাই না। যেমন আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া, আমি যতটুকু বুঝি ততটুকু আমাদের বাজারে কিন্তু পাওয়া যায় না। না পেলে কি করব, ওই 5, 7টা 10টা আইটেম মিক্সার করেই কিন্তু খাওয়াই। এমনও কিছু মানুষ আছে যারা এটা কমার্শিয়ালি নিয়ে সারা দেশে কোথায় কোন ভুসি কোন দানাটা পাওয়া যায় তারা কষ্ট করে সংগ্রহ করে একসঙ্গে ক্র্যাশিং করে বিক্রি করছে। এর মধ্যে আসলে কে কি দিচ্ছে বস্তার বাইরে থেকে কিন্তু ভিতরের খবরটা অনেকটাই জানা যায় না। তো যেহেতু আমি এই নিয়ে কাজ করি, আর সবচেয়ে বড় কথা যে এখন আমি নিজেও খামারি, যে কারণে আমার ব্যক্তিগত স্বার্থেই ব্যক্তিগত প্রয়োজনেই কিন্তু এটা আমাকে সঠিক তথ্য খুঁজে বের করতে হয়। তো যাই হোক, আর কদিন পরে কোরবানির ঈদ, 2026 সালের গরু দেখতে বেরিয়েছি, এবং যেখানেই বিশেষ কোনো খাদ্য তৈরি হয় সেখানেই মোটামুটি হানা দিই, দেখি কোথায় কি বানাচ্ছে। হঠাৎই এই যে আমার নজরে পড়লো খাবার তৈরি করছে, ভাবলাম নিজে দেখব, যদি পছন্দ হয় আমি নেব, পাশাপাশি আমার মতো যারা গরু পালনকারী আছেন তারাও নিতে পারেন। তো দর্শক, এবার একটু দামের বিষয়টা জেনে নেই, নাহলে অনেকে ভাবছেন মানিক ভাই খাদ্য দেখালো দামটা জানালো না। এখন দামের বিষয়টা একটু বলেন। আপনার যারা পাই ডিলারশিপ আছে আমাদের, যারা ডিলার নিবে তাদের জন্য 1250 টাকা। অর্থাৎ এখান থেকে পাইকারি নিয়ে তারা বিক্রি করে 1250 টাকা। 1250। আর আমরা সারা বাংলাদেশের কেউ নেয় পৌঁছায় দেবো 1300 টাকা। এটা ডিলারদের কিন্তু, ও গাড়ি ভাড়া। হ্যাঁ ডিলারদের জন্য কথা বলতেছি, যারা দিলে বিক্রি করবি হ্যাঁ, তাদের জন্য 1250 টাকা। 1250 পৌঁছে দিয়ে না, এখান থেকে আর পৌঁছা দিলেই 1300 টাকা। তার মানে আমি আমার ঘরে বসে থেকে পাবো যদি আমি ডিলারশিপ নেই অথবা আমি বেশি বেশি নেই, হ্যাঁ সেক্ষেত্রে আপনার বাড়ি পর্যন্ত 1300 টাকা। 1300 টাকা, আর এখান থেকে নিলে 1250 টাকা। টাকা। আর যারা কোরিয়ারে নেয়, কোরিয়ারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাল যায়, কেউ 10 বস্তা, কেউ 5 বস্তা, কেউ 3 বস্তা, তারা প্রবাসে থাকে, সেক্ষেত্রে দুটো সার আছে, 22-10 খান খাদ্য দেন আমার। জি জি, সেই ক্ষেত্রে আমাদের মূল খরচ হচ্ছে, কোরিয়ার খরচ 180 টাকা, পার বস্তা। সেখানে আমার তরফ থেকে 30 টাকা মাইনাস 150 টাকা, 150 টাকা। অর্থাৎ 1300 টাকা খাদ্য আর 150 টাকা কুরিয়ার, হ্যাঁ 1300 টাকা খাদ্য, 150 টাকা কোরিয়ার, অর্থাৎ 1450 টাকা। 1450 টাকা। অর্থাৎ আমি যদি 2-4-10 বস্তা নেই, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, অর্থাৎ কুরিয়ার খরচ সহ 1450 50 টাকা। আর ডিলারদের জন্য 1250 টাকা। 1250, ক্যারিং কস্ট 50। আর বড় বড় 1300 খামারদের জন্য ওই ডিলারের রেট। ডিলারের রেট 1250 টাকা। এখন আমি ছোট না বড় কি মাঝারি আমি তো বুঝতে পারতেছি না, আমি তো 100 বস্তা নেবো। আপনার ছোট ছোট খামারি, তো 100 বস্তা আপনার জন্য 1300। হ্যাঁ দর্শক, তো এখন একটা মেমো করে নিয়ে আমি চলে যাবো। বাতিতে মেমো করে দাও। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগের নাম্বারটা? আমার নাম্বারটা হচ্ছে 01709 017 09 09 1287 1287 15। 15। তো দর্শক, বিশ্বাস করে 100 বস্তা খাদ্যের অর্ডার দিয়ে গেলাম, টাকাও দিয়ে গেলাম। চেক দেওয়া মানে টাকা দেয়া। আমি মানুষকে বিশ্বাস করি, মানুষও আমাকে বিশ্বাস করে। দোয়া করবেন যেন এই সততা আমি ধরে রাখতে পারি, এবং যেখানেই যাই তাদের ব্যবসা যেন ভালো হয়, এবং তাদের দ্বারা অন্য কেউ যেন প্রতারিত না হয়। এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। আশা করছি আপনাদের জানা দরকার
গবাদি পশুর খাদ্য আমার মতো যারা বিপাকে আছেন, সব খাদ্য একসঙ্গে ম্যানেজ করতে পারছেন না, তারা এই ভাতিজার সঙ্গে যোগাযোগ করবেন। আমার মনে হয় আপনাকে ভালো খাদ্যটাই দেবে। আর খাবার নেয়ার পরে যদি গুণগত মান এদিক সেদিক হয় বা অর্থ বেশি হয়, কথা কাজে মিল না হয়, তাহলে এই অদমকে ফোন দেবেন। আজকে যেমন এই স্পটে দাঁড়িয়ে আমি নিজেই নিলাম এবং আপনাদের জন্য নেওয়ার পরামর্শ দিলাম। খাদ্যের গুণগত মান যদি দেখানো অনুযায়ী না পান, কথা কাজে মিল না পান, আমাকে জানাবেন। আমি আবার আসবো ঠিক এই স্পটে বসেই আমি জানিয়ে দেব। কি জানিয়ে দেব সেটা পরেই জানিয়ে দেব। আপাতত আমি ভরসা নিয়ে যাচ্ছি, আপনারা ভরসা করতে পারেন, এখানে এসে দানাদার খাবার আপনি নিতে পারেন। ঠিক আছে ভাতিজা, ভালো থাকুন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।